কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে একটু হাঁটায় দেখতে হয়। যদি কান কাটা থাকে, শিং কাটা থাকে, লেজ কাটা থাকে, চোখ দিয়ে ধরেন পানি পড়ে, কোনো ধরনের রোগ থাকলে সেটা দিয়ে আমরা কোরবানি করব না, নিব না। বাকি একান্তই যদি আপনি নিয়ে নেন কোনো একটা পশু, নেয়ার পরে যদি আপনি দেখেন যে সমস্যার ত্রুটি ধরা পড়েছে, আপনি নেয়ার আগে ত্রুটিমুক্ত দেখে নিয়েছেন, নেয়ার পরে ত্রুটিযুক্ত হয়েছে। ধরেন আপনি কিনে যাওয়ার সময় পা ভেঙে যায়, অনেক সময় এরকম হয় না, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় অথবা কুকুরে কামড় দিয়ে ফেলে, কথার কথা ইত্যাদি। যদি কুকুরে কামড় দেয়, বেশি এই সমস্যাটা হয়, বাড়িতে নিয়ে রাখছে, কুকুর কামড় দিছে, তো আপনি কী করবেন? সেক্ষেত্রে কুকুরে কামড় দেওয়াটা ডাক্তার দেখাতে হবে যে খেলে শারীরিক কোনো ক্ষতি আছে কিনা। যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, কুকুরে কামড় দেওয়ার কারণে সেই পশু কোরবানি করা যাবে, এবং শারীরিক সমস্যা না থাকলে ডাক্তারদের অভিমত নিয়ে সেটার গোস্ত ভক্ষণ করা জায়েজ হবে। যদি হাত পা ভেঙে যায়, মানে পা ভেঙে যায়, এখন পা ভাঙা কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। চোখ যদি নষ্ট হয়ে যায়, এটা জায়েজ হবে না। কান যদি কেটে ছিঁড়ে যায়, জায়েজ হবে না। কিন্তু আপনি তো কেনার সময় ভালো দেখে কিনেছেন, পরে যদি তার পা ভেঙে যায়, পরে চোখ নষ্ট হয়ে গেছে, পরে অনেক কোনো ক্ষতি হয়েছে, তাহলে কোরবানি করা যাবে কিনা বা কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে, যদি আপনি সতর্ক থাকেন। সাধারণত কেউ চায় না যে তার গরুটার পা ভেঙে যাক, ছাগলটার পা ভেঙে যাক, কিন্তু আপনার এমন মেজাজ গরম হয়েছে, বাজার থেকে কেনার পর এটারে নিয়ে যাবেন, কথার কথা দক্ষিণ দিকে ও যাইতে চায় উত্তর দিকে, আপনি নিছেন লাঠি, বেটা হারামি, তোর টাকা দিয়ে কিনছি, তুই আমার কথা মতো চলবি না, দিলেন পিটানি, ভেঙে গেল পা, আপনার এই পশু দিয়ে কোরবানি হবে না, আপনাকে আরেকটা কিনে কোরবানি দিতে হবে, কারণ আপনি ভেঙেছেন। হ্যাঁ, আপনি খুব সতর্ক ছিলেন, সব আপনি সতর্ক থাকার পরেও আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি পশুর পা ভেঙে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে সে পশু দিয়ে কোরবানি করলে কোরবানি ইনশাআল্লাহ হয়ে যাবে।